নমস্কার বন্ধুরা, আমি ছায়া। ছায়া কিউনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি 16 কেজি একটা রিঠে আর মাছ নিয়ে। তো বড়মশাই বাজারে গেছিল 16 কেজি রিঠে আর মাছের থেকে 4 কেজি নিয়ে এসেছি। তো আমি এর থেকে 1 কেজি মতো আজ করব। 1 কেজি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এটাকে এবার নুন হলুদ দিয়ে মেখে নেব ভালো করে। আমার নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে আমি এবার কড়াই মাছটা ভাজতে দেব। আমার কড়াইটা কাটানো হয়ে গেছে, আমি এখন চুলাতে রেখে দেবো। প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে হতে তাতে দিয়ে দেবো একটু নুন, যাতে মাছটা না ফাটে। আবার তেল গরম হতে হতে আমি প্রথমে দেখিয়ে নেব আমার কি কি মশলা লাগছে। প্রথমে বলি পেঁয়াজ কুচো, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, টক দই। আর লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা এক এক করে ছেড়ে দেব। এবার যেটা মাছে আমি আর একটা সিক্রেট আটা দিলাম। আটাটা দিলে কি হয়, মাছটা ফাটে না। তোমরা এটা জেনে নাও, যখন তোমরা নিজেরা মাছ ভাজতে যাবে তখন একটু আটা মাখিয়ে নেবে, তাহলে একটু ফাটবে না গায়ে। আমি এক এক করে মাছটা ছেড়ে দেব। এবার মাছটা ভাজা হতে হতে আমি কিছু মশলা রেডি করব। প্রথমে একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন আর আদা তিনটে একসাথে পেস্ট করে নেব। মাছ ভাজা আমার এক এক করে সব হয়ে গেছে। এই মাছগুলো এবার সব তুলে নিলাম। এই তেলে এবার আমি ফোড়ন দেব। প্রথমে তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, এলাচ, 4টে এলাচ, 4টে দারচিনি, একটু গোটা জিরে। ভালো করে একটু নেড়ে নেব। বন্ধু, মাছগুলো ভাজতে আমি যদি পাশে দাঁড়িয়ে থাকতাম, কড়াইয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না, মানে এত পরিমাণে ফাটে মাছগুলো। মাছগুলোকে আমি কড়াইয়ের তেলে নুন ও আটা মেখে করেছি, যেন আমি দাঁড়িয়ে ঠিকঠাক মাছগুলো ভাজতে পারছি। তো আমার মশলাটা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এবার আমি দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কাটতে হবে। পেঁয়াজ ভাজা তা আমি ভালো করে করব,
পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজের উপর একটু চিনি। চিনিটা দিলে কি হয়, তরকারির কালারটা ভালো আসে ও টেস্টও ভালো হয়। পেঁয়াজটা আমার ভাজা হতে হতে আমি সবগুলো মশলা একসাথে জলে গুলিয়ে রাখবো। পেঁয়াজটায় আমার সুন্দর একটা কালার এসে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো একটু গুলিয়ে নেব। সঙ্গে দেব 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সবটা একসাথে দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আমি পেঁয়াজ আদা রসুন যে বাটাটা আমি রেখেছিলাম সেটা আমি ঢেলে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি একটু 2 মিনিট রান্না হতে দেব বা কষতে দেব। পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেল। আমি ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ আদা রসুনের। এবার আমি দিয়ে দেব সব মশলা দিয়ে যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। মশলাটা আমার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার নুনটা দেওয়া হয়নি, পরিমাণ মতো এবার আমি নুনটা দিয়ে নেব। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা ও 2টো পাকা লঙ্কা দিয়ে দিলাম। দু চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে এর ওপর দিয়ে দেব 2 চামচ টক দই ও কাজু বাটা একসাথে পেস্ট করেছিলাম, এটা দিয়ে দেব। এটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাটা থেকে তেল অনেক ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো মশলা মাখানো কিছুটা জল। ভালো করে নেড়ে নেব। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব।
এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে গরম ভাতের সাথে, খুবই সুন্দর লাগবে। আজ আমার রেসিপিটি ছিল আর মাছের ঝাল। তো 10 মিনিট রেখে দেব একটু। আমার আর মাছের কালিয়াটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আর মাছের কালিয়াটা তোমরা বাড়িতে এরকম ভাবে করে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো খেতে। মূল্যবান মতামত তোমাদের অবশ্যই জানাবে। তোমাদের মূল্যবান মতামতটা আমাকে জানানো অবশ্যই দরকার, তাহলে আমি জানবো রেসিপিটা আমি কেমন করতে পেরেছি। তো আমার পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসছি, কাল আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। থ্যাংক ইউ।